জয় জগন্নাথ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই পবিত্র রথযাত্রার মহোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। বন্ধুরা, আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা জানব রথযাত্রার এমন কিছু আশ্চর্য রহস্য যা অনেক ভক্তই জানেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ভগবান জগন্নাথ বছরে মাত্র একবার নিজের মন্দির ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন? কেন লক্ষ লক্ষ মানুষ শুধু একবার রথের দড়ি ধরার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন? কেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রথযাত্রার সময় প্রেমাবেশে নৃত্য করতেন? আর কেন বলা হয় ভগবান জগন্নাথ অন্য সব বিগ্রহের তুলনায় সবচেয়ে করুণাময়? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব, শাস্ত্র আচার্যদের ব্যাখ্যা জানব এবং জগন্নাথ দেবের অপূর্ব লীলা আলোকে জানব। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু অজানা তথ্যর কথা জানাবো যা শুনে আপনি নিশ্চিত অবাক হয়ে যাবেন। জগন্নাথ মানে কি? বন্ধুরা, জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের প্রভু। তাই তিনি শুধু পুরী নয়, শুধু ভারতে নয়, তিনি সমগ্র মানব জাতির আশ্রয়। এই কারণেই আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এক সময় রথযাত্রা প্রধানত পুরীতেই পালিত হতো, পরে বিভিন্ন স্থানে এর প্রচলন হয়। আর যখন স্বামী প্রভুপাদ পাশ্চাত্য গিয়ে প্রথম সান ফ্রান্সিসকোতে রথযাত্রার সূচনা করেন, তখন থেকেই এই মহোৎসব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আজ ইউরোপ, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা প্রায় সর্বত্রই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। এটি কেবল একটি উৎসব নয়, এটি ভগবানের বিশ্বব্যাপী করুণার প্রকাশ। কেন ভগবান রথে চড়ে রাস্তায় আসেন? এখন প্রশ্ন হলো, ভগবান তো মন্দিরেই থাকেন, তাহলে বছরে একদিন কেন তিনি নিজেই বাইরে বেরিয়ে আসেন? এর উত্তর অত্যন্ত সুন্দর। ভগবান যেন আমাদের বলতে চান, তোমরা যদি আমার কাছে আসতে না পারো, তাহলে আমি তোমাদের কাছে চলে আসছি। এটাই রথযাত্রার আসল শিক্ষা। মন্দিরে সবাই যেতে পারে না, কেউ অসুস্থ, কেউ দূরে থাকেন, কেউ সুযোগ পায় না। তাই করুণাময় জগন্নাথ নিজেই রথে আরোহণ করে সকলকে দর্শন দেন। তিনি উচ্চ আসনে বসেন, যাতে দূর থেকে দাঁড়িয়েও মানুষ তার দর্শন করতে পারে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, এমন করুণাময় ভগবান আর কোথায় পাওয়া যায়? এই কারণেই জগন্নাথ দেবকে পতিত পাবন, অর্থাৎ পতিতের উদ্ধারকারী বলা হয়। চলুন এবার জেনে নিই রথযাত্রা কেন এত বিশেষ। বন্ধুরা, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভগবানের ভালোবাসার উৎসব। এই দিন তিনি রাজা প্রজা, ধন গরিব, জাতি ধর্মের কোনো ভেদাভেদ করেন না। যেই ভক্তি ভরে তার সামনে আসে, তিনি তাকেই আশীর্বাদ করেন। এই কারণেই রথযাত্রাকে মিলন উৎসব বলা হয়। ভগবান নিজেই মানুষের কাছে আসেন, আর মানুষ ভগবানের কাছে এগিয়ে যায়। এই মিলনের মধ্যেই রথযাত্রার প্রকৃত সৌন্দর্য। কিন্তু বন্ধুরা, এখানেই কথা শেষ নয়। আপনি কি জানেন রথযাত্রার পেছনে রয়েছে রাধারানী, বৃন্দাবন এবং কুরুক্ষেত্রের একটি অপূর্ব প্রেমলীলা, যা না জানলে রথযাত্রার আসল অর্থ বোঝা যায় না। তো চলুন বন্ধুরা, এখন আমরা জানবো রথযাত্রার সেই গভীর রহস্য, যা না জানলে এই মহোৎসবের প্রকৃত অর্থ বোঝা যায় না। অনেকেই মনে করেন রথযাত্রা মানে শুধু জগন্নাথ দেবের এক মন্দির থেকে আর এক মন্দিরে যাওয়া, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেন এর পেছনে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এক অতুলনীয় প্রেমলীলা। কুরুক্ষেত্রে সেই ঐতিহাসিক মিলন। এক সময় সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে বিশাল সমাবেশ হয়। দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা এবং যদু বংশের সদস্যরা সেখানে উপস্থিত হন। অন্যদিকে বৃন্দাবন থেকে রাধারানী, গোপীগণ, নন্দ মহারাজ এবং যশোদা মায়েরাও কৃষ্ণের দর্শনের জন্য কুরুক্ষেত্রে আসেন। বহু বছর পর কৃষ্ণকে সামনে দেখে রাধারানীর হৃদয় আনন্দে ভরে উঠল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ তিনি দেখলেন এই যে সেই বৃন্দাবনের কৃষ্ণ নন। এখানে কৃষ্ণ রাজবেশে সজ্জিত, মাথায় রাজ মুকুট, চারপাশে সৈন্য, রাজকীয় আয়োজন। কিন্তু রাধারানীর হৃদয় তো খুঁজছে সেই বনমালাধারী, ময়ূরপুঞ্জ খচিত, হাতে বাঁশি ধরা বৃন্দাবনের শ্যামসুন্দরকে। তখন
রাধারানীর অন্তর থেকে একটাই আকাঙ্ক্ষা জাগলো, হে কৃষ্ণ, তুমি আবার বৃন্দাবনে ফিরে চলো। এই অকুলতার রথযাত্রার হৃদয়। এবার জেনে নিই কেন জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যান। গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী পুরীর শ্রী মন্দিরকে দ্বারকার প্রতীক এবং গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবনের প্রতীক হিসেবে দেখা হয়। অর্থাৎ রথযাত্রার সময় জগন্নাথদেব যেমন দ্বারকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছেন, তার প্রিয় ভক্তদের কাছে ফিরে যাচ্ছেন। এই কারণেই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু রথযাত্রার সময় প্রেমাবেশে নৃত্য করতেন। বাইরে তিনি জগন্নাথের রথের সামনে নাচছিলেন, কিন্তু অন্তরে অনুভব করছিলেন রাধারানীর সেই আকুল প্রেম, কৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা। এবার অনেকের মনেই প্রশ্ন যে কেন একে মাসির বাড়ি বলা হয়। অনেকেই ছোটবেলা থেকে শুনে আসছেন জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছেন, কিন্তু এর পেছনেও রয়েছে একটি সুন্দর ঐতিহ্য। প্রচলিত কাহিনী অনুসারে ইন্দ্রদস্যু মহারাজার পত্নী গুন্ডিচা দেবী নামের এক মন্দিরে নাম হয়। ভক্তরা স্নেহ ভরে সেই স্থানকে মাসির বাড়ি বলে ডাকেন। আবার বৈষ্ণব আচার্যরা বলেন আধ্যাত্মিক তথ্যের দৃষ্টিতে এই স্থানেই বৃন্দাবনের প্রতীক। অর্থাৎ এই সাধারণ লোকপ্রিয় নামের আড়ালে লুকিয়ে আছে গভীর ভক্তি তত্ত্ব। এর মধ্যে কেন লক্ষ্মী দেবী রুষ্ট হয়েছিলেন, আরো একটি মজার ঘটনা আছে। যখন জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে যান, তখন লক্ষ্মী দেবী ভাবেন প্রভু আমাকে না নিয়ে কোথায় চলে গেল। এই ঘটনার স্মরণে পরে হেরা পঞ্চমী উৎসব পালিত হয়। এই লীলার বিস্তারিত বর্ণনা গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে পাওয়া যায় এবং ভক্তরা আজও সেই লীলার স্মরণে আনন্দ করে। এখন হয়তো অনেকের মনে আপনাদের প্রশ্ন জাগছে, রথ তো তিনটি, কিন্তু তিনটি রথের নাম কি একই? রাশির নাম কি একই? রথের কাপড়ের রং কেন আলাদা? আর কেন বলা হয় একবার ভক্তি ভরে রথের দড়ি ধরলেই জীবনে এক বিশেষ আধ্যাত্মিক সৌভাগ্যের দ্বার খুলে যায়? বন্ধুরা, এবার আমরা জানবো রথযাত্রার এমন কিছু তথ্য যা জানলে এই মহোৎসবের প্রতি আপনার শ্রদ্ধা ও ভক্তি আরো বেড়ে যাবে। আপনি হয়তো দেখেছেন রথযাত্রার তিনটি বিশাল রথ বের হয়, কিন্তু খুব কম মানুষই জানেন প্রতিটি রথের আলাদা নাম, আলাদা মাহাত্ম্য, এমনকি আলাদা সারথি ও রশির নামও আলাদা রয়েছে। প্রথম রথ শ্রী বলদেব তালধ্বজ। সবার আগে যাত্রা শুরু করেন শ্রী বলদেব। তার রথের নাম তালধ্বজ। বলদেব হলেন শক্তির প্রতীক, গুরুতর প্রতীক, তাই অনেক সময় দেখা যায় তার রথের আগে এগিয়ে যান, যেন তিনি পথের প্রস্তুত করছেন। তারপর অন্য রথগুলি এগিয়ে আসে। মা সুভদ্রা দর্পদলন। এরপর আসেন মা সুভদ্রার রথ। এই রথের নাম হলো দর্পদলন বা দেবী দলন। কিছু প্রাচীন তথ্য থেকে একে পদধ্বজ নামেও উল্লেখ পাওয়া যায়। দর্পদলন কথার অর্থ হলো অহংকার বা গর্বকে দমন করা, অর্থাৎ ভগবানের কাছে যেতে হলে আগে অহংকার ত্যাগ করতে হবে। দ্বিতীয় রথ হলো ভগবান জগন্নাথ দেবের নন্দী ঘোষ। সবশেষে আসে সবচেয়ে বিশাল রথ, ভগবান জগন্নাথ দেবের নন্দী ঘোষ। এই রথকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। যখন জয় জগন্নাথ ধ্বনি ওঠে, কীর্তনের শব্দে চারিদিকে মুখরিত হয়ে যায়, তখন মনে হয় যেন সমগ্র পৃথিবী একসঙ্গে ভগবানের নাম উচ্চারণ করছেন। রথের রঙের মধ্যেই আছে আধ্যাত্মিক বার্তা। আপনি কি লক্ষ্য করেছেন তিনটি রথের কাপড়ের রঙই এক নয়, সবগুলোই আলাদা? শ্রী বলদেবের তালধ্বজের থাকে লাল ও নীল রঙের সংমিশ্রণ, মা সুভদ্রার রথে থাকে লাল ও কালো রঙের সংমিশ্রণ, আর ভগবান জগন্নাথের নন্দী ঘোষ রথে থাকে লাল ও হলুদ রং। প্রতিটি রঙের পেছনে রয়েছে প্রাচীন ঐতিহ্য ও প্রতীকী অর্থ। ভক্তরা বিশ্বাস করেন রথের প্রতিটি অংশই শাস্ত্রসম্মতভাবে নির্মিত হয়। শুধু রথ নয়, রশিরও আলাদা নাম। আরো আশ্চর্যের বিষয় হলো তিনটি রথের দড়ির নামও আলাদা। শ্রী বলদেবের রথের রাশির নাম হলো বাসুকি, মা সুভদ্রার রথের রশির নাম হলো স্বর্ণচূড়া নাগ, আর ভগবান জগন্নাথ দেবের রথের রাশির নাম হলো শঙ্খচূড়া। অর্থাৎ এখানে কোনো কিছুই সাধারণ নয়, প্রতিটি বিষয়ের মধ্যে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। চলুন এবার জেনে নিই যে রথের দড়ি টানার কি মাহাত্ম্য রয়েছে। অনেকেই বলেন একবার রথের দড়ি টানলেই কি মুক্তি হয়ে যায়? এই প্রশ্ন একসময় শ্রী প্রভুপাদও করেছিলেন। তিনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে উত্তর দিয়েছিলেন, রথের দড়ি টানা মানে মুক্তির দরজা খুলে যাওয়া।
কিন্তু সেই দরজা দিয়ে ভগবানের কাছে প্রবেশ করতে হলে ভক্তি, হরিনাম, সৎসঙ্গ, শুদ্ধ জীবনযাপন প্রয়োজন। কিন্তু রথের দড়ি টানা একটি মহান সৌভাগ্য, কিন্তু তার সঙ্গে ভক্তিময় জীবনও গড়ে তুলতে হবে জগন্নাথের করুণাময় দৃষ্টি। বন্ধুরা, আর একটি বিষয় কি কখনো লক্ষ্য করেছেন? জগন্নাথ দেবের দুটি বিশাল গোলাকার চোখ। কেন তার চোখ এত বড়? ভক্তরা বলেন তিনি সকলের দিকে সমান করুণার দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর তার চোখের চারপাশে লাল আভা করুণার প্রতীক। এই কারণেই তাকে বলা হয় করুণাময় জগন্নাথ। তিনি কারো জাত, বর্ণ, ধন বা পরিচয় দেখেন না, তিনি শুধু ভক্তের আন্তরিকতা দেখেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো বাকি, রথযাত্রার দিন আমরা কি করলে সত্যিই জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারি? শুধু রথ দেখাই কি যথেষ্ট, নাকি আরো কিছু করা উচিত? এই প্রশ্নের উত্তরে আমরা জানাবো। বন্ধুরা, এতক্ষণ আমরা রথযাত্রার ইতিহাস, আধ্যাত্মিক রহস্য এবং 3টি রথের মাহাত্ম্য জানলাম। এবং এখন প্রশ্ন হলো, রথযাত্রার দিন একজন ভক্ত কিভাবে এবং কি করা উচিত? প্রথমত, যদি আপনার বাড়ির কাছাকাছি কোথাও রথযাত্রা হয়, তাহলে অবশ্যই সেখানে যান। ভক্তি ভরে ভগবান জগন্নাথ, বলদেব এবং মা সুভদ্রাকে দর্শন করুন। যদি সুযোগ থাকে রথের দড়ি টানুন। তবে মনে রাখবেন, দড়ি টানা কোনো অলৌকিক শর্টকাট নয়, এটি ভক্তির একটি প্রকাশ। আন্তরিক হৃদয়ে ভগবানের সেবা করার ইচ্ছাই সবচেয়ে বড় বিষয়। এরপর ভগবানের প্রসাদ গ্রহণ করুন। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান যা গ্রহণ করে আমাদের ফিরিয়ে দেন সেটাই প্রসাদ। তাই প্রসাদকে কখনো সাধারণ খাবার বলে মনে করবেন না। ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করুন এবং পরিবারের সদস্যদেরও দিন। আর একটি কাজ অবশ্যই করবেন, রথের সামনে দাঁড়িয়ে নিজের ভাষায় প্রার্থনা করুন। ভগবানের কাছে বড় বড় শব্দের প্রয়োজন নেই, তিনি হৃদয়ের ভাষায় বোঝেন। বলুন, হে জগন্নাথ, আমার জীবনে যা ভালো তা করার শক্তি দিন, আমার অহংকার দূর করুন, আমাকে আপনার ভক্তির পথে এগিয়ে নিয়ে চলুন। বন্ধুরা, ভক্তদের বিশ্বাস, আন্তরিক হৃদয়ে করা প্রার্থনা ভগবান অবশ্যই শোনেন। কখনো সঙ্গে সঙ্গে ফল দেন, কখনো সময় নিয়ে নেন, কিন্তু তার কৃপা কখনো বৃথা যায় না। কেন জগন্নাথ দেব সবার প্রিয়? আপনি কি কখনো লক্ষ্য করেছেন জগন্নাথ দেবের দুটি বড় বড় চোখ? ভক্তরা বলেন তিনি এক মুহূর্তের জন্য তার ভক্তদের দৃষ্টি থেকে হারিয়ে যেতে চান না। তাই তার চোখ সর্বদা খোলা, সর্বদা করুণাময় ভরা। এই কারণেই তাকে বলা হয় করুণাময় জগন্নাথ। তিনি ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, জাতি, বর্ণ কোনো ভেদাভেদ করেন না। যে একবার আন্তরিকভাবে তার নাম নেয়, তিনি তাকে দৃষ্টির করুণাতে দৃষ্টি দেন। বন্ধুরা, শেষে একটি অনুরোধ, যদি এই রথযাত্রায় আপনার সুযোগ হয়, তাহলে অবশ্যই ভগবান জগন্নাথকে দর্শন করুন, রথের দড়ি স্পর্শ করুন বা টানুন, হরিনাম সংকীর্তনে অংশ নিন, প্রসাদ গ্রহণ করুন, আর অন্তর থেকে একটি প্রার্থনা করুন। মনে রাখবেন, রথযাত্রা শুধু একটি বার্ষিক উৎসব নয়, এটি ভগবানের অসীম করুণার আহ্বান। আজও তিনি যেন আমাদের ডাকছেন, এসো একবার আমার দর্শন করো, আমি তোমার জন্যই রথে চড়ে এসেছি। এই ভালোবাসার ডাকে যেন আমরা কেউ সাড়া দিতে ভুলে না যাই। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর সনাতন ধর্ম, শাস্ত্র এবং ভগবানের লীলা নিয়ে এমন কিছু ভিডিও যদি আপনারাও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।